এই তুমি লুকিয়ে লুকিয়ে এগুলো কিন্তু এগুলো দেখা কিন্তু ঠিক না, ঠিক আছে? বিশ্বাস করেন খালা, আমি কিচ্ছু দেখি নাই লুকিয়ে। কিচ্ছু দেখো নাই? আমি তো দেখছি, তুমি দেখতেছো। আপনি কিভাবে দেখছেন? আমি দেখছি না। বন্ধুরা, আজকে হাজির হলাম খালা ভাগ্নির মজার কাহিনী নিয়ে। মজার একটা ফোন আলাপ। দর্শক, এই ভাগ্না আসলে লুকিয়ে কি এমন জিনিস দেখতো যার কারণে খালা বলতেছে তুমি লুকিয়ে লুকিয়ে আসলে কি এমন জিনিস দেখো। ভাগ্না বলতেছে কই খালা কি দেখলাম। দর্শক, এই খালা ভাগ্নের সম্পূর্ণ ভাইরাল কথোপকথন শেষ পর্যন্ত শুনবেন। অবশ্যই শোনার পর আপনাদের সবকিছু বুঝতে বাকি থাকবে না। দর্শক, এই খালা ভাগ্নের ভিতরে কি এমন সম্পর্ক তৈরি হয়, এই ফোনালাপটা শেষ পর্যন্ত শোনার পর সবকিছুই আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। চলুন কথা বাড়াবো না, এই খালা ভাগ্নের মূল যেই কথাগুলি সবগুলি আমরা শুনবো। এই তুমি লুকিয়ে লুকিয়ে এগুলো কিন্তু এগুলো দেখা কিন্তু ঠিক না, ঠিক আছে? বিশ্বাস করেন খালা, আমি কিচ্ছু দেখি নাই লুকিয়ে। কিচ্ছু দেখো নাই? আমি তো দেখছি, তুমি দেখতেছো। আপনি কিভাবে দেখছেন? আমি দেখছি না, বেড়ার একটু ছেদরি দিয়া তুমি দেখতেছো, তোমার চোখ দেখে আমি বুঝতে পারছি। সত্যি? হ্যাঁ সত্যি। কেন তুমি এগুলো করো বলো তো? কিছু না তো। দেখো, তোমার মনের মধ্যে যদি কিছু থাকে বা কোনো প্রশ্ন থাকে আমাকে বলতে পারো, কিন্তু এরকম লুকিয়ে লুকিয়ে আমি দেখতে দিব না। না, ভালো লাগতেছিল তো। আচ্ছা, ভালো লাগতেছিল সামনে হিসাবে বলতে পারো। কেমনে সামনে যাবো? আপনি খালা হন, আমি কি আপনার সামনে দিয়ে এসব দেখতে ও, পারি? খালা হই, খালারটা লুকিয়ে তোমার দেখতে ভাল লাগে, অথচ সামনে আইসা বলতে তোমার ভাল লাগে না, না, লুকিয়ে দেখার মজাই অন্যরকম। তাই না? আর সামনে বলে তো কইস একটা থাপ্পড় মারবেন। তাই? হ্যাঁ। আচ্ছা, এখন যদি মারি তোমাকে যাইয়া? এখন তো আমি দূরে আছি। দূরে আছো তো কি হয়েছে? তুমি কি বিকালে বাসায় আসবে না? যাব তো। তখন কি হবে তুমি জানো? তখন আপনি মাফ করে দিবেন। আমি মাফ করে দেব না, তখন তোমাকে ধরে বাদ বাহিরে, বুঝতে পারছো? বুঝতে পারছি। আপনি খালা না, ভাগ্নে অন্যায় করতেই পারে। হুম। একটু মায়ের দৃষ্টিতে দেখলেই তো হয়। হ্যাঁ, মা এমন মায়ের দৃষ্টিতে দেখবো তুমি কখনো কল্পনাও করতে পারবা না। আপনারও কিন্তু দোষ আছে বুঝছেন, খালি আমার একা দোষের না। কেমনে আমার দোষ? আপনি তো জানেন ঘরের মধ্যে একটা জোয়ান ভাগ্নে আছে, তো সুন্দর ভাগ্নে আছে। অবশ্য আপনি এগুলা করেন কেন? আমি তো তোমার সামনে করিনি। আমি তো জাস্ট গোসলখানায় গোসল করতেছি। তা আপনি একটু আমি তো সাবধানে থাকবেন না? আমি তো তোমার সামনে করিনি, আর আমি তো দরজার সিটকিরি আটকিয়ে গোসল করতেছি। তারপরেও কি আমার কি ইচ্ছা হয় না? ও, এরপর তোমার ইচ্ছা তোমার ইচ্ছাটা পূরণ করব, পারবা তুমি? পারবা তুমি? এত সুন্দর খালা একটা আপনি, একটু দেখতে মন চাই না। আর কি হয়েছে দেখছি? কোনো কিছু নষ্ট হয়েছে নাকি? না, কোনো কিছু নষ্ট হয় নাই, তবে হবে এখন। এমনি হবে ভগবান, এই বিয়েটা? এরকম করেন কি আপনি? এইভাবে কথা কোন কে? কিভাবে কথা বলছি? না, লোকে না, একটু দেখছি তাই না? আচ্ছা, তোমার দেখার খুব ইচ্ছা না? তা লুকিয়ে তা- লুকিয়ে তাইলে আপনি দেখা তো মনে করো তাইলে আপনি সম্পূর্ণ হয় না, শোনো। হ্যাঁ। লুকিয়ে দেখা তো সম্পূর্ণ তুমি লুকিয়ে না দেখা, তোমার যদি খুব দেখতে ইচ্ছা হয় তুমি আসো। সত্যি? হ্যাঁ, আসবা। মারে কিছু বলবেন না তো খালা? সেটা পরে দেখা যাবে। মারে কিছু বলে দেন, তাহলে কিন্তু মার মা অনেক মার দিব। দিতে পারে, কিন্তু তো তোমার মনের আশাটা পূর্ণ হলো। অনেক দিনের ইচ্ছা ছিল, কি ইচ্ছা ছিল? যেটা আপনি পূর্ণ করতে চাচ্ছেন। ও, আমারও অনেক দিনের আশা ছিল, সেটা আজকে পূর্ণ করব। তাহলে আমি লুকিয়ে দেখছি, তাহলে এত কথা বললেন কেন? বই দেখাইতেছেন না, কেন? ভাবলাম যে একটু সামনে দেখলেন তোরে আমিও দেখতাম যে তুমি কিভাবে দেখো। আমি আপনার জিনিস আপনি যেভাবে দেখাবেন আমি সেইভাবে তো দেখবো। না, এরপরও তোমার চোখ দিয়ে তুমি দেখবা না? আমি একটু দেখতাম যে তোমার চোখটা দিয়ে কিভাবে একটু দেখো। তাই? হ্যাঁ। তা আপনি যখন, আমি যখন আপনার মানে বেড়ার ফুটা দিয়ে দেখতেছিলাম, আপনি কিভাবে বুঝলেন? তোমার চোখ, আমি তোমার খালা, বুঝতে পারবো না? তোমার চোখ আমি চিনতে পারবো না যে তোমার চোখটা কিরকম? তাহলে যে আমি যখন শুয়ে থাকি, হুম। তখন দরজার ফুটাতে যে আপনি তাকাই থাকেন। তোমার মতো আমি না, দরজার ফুটাতে তাকায় থাকবো কেন? তুমি তো শুয়েই থাকো, আমি রুমে গেলেই কি হয়েছে? তা তো বুঝতেছি। আপনি শুনেন, আপনি নিজের এতটা চালাক পাইবেন না বুঝছেন খালা। আমি কিন্তু এমনি সাহসটা পাইনি বুঝছেন। আপনার সাহস আমারে দিছেন। ও, আমি তোমাকে সাহস দিছি? হ্যাঁ, আপনার সাহস যদি না দিতেন, তাহলে পরশু দিন যদি আমি শুয়ে রইছি, ভোর 5টার সময় যে আপনি আমার রুমে আসলেন, হুম। আসছিলেন কিনা সত্য করে বলবেন? হ্যাঁ, আসছিলাম। আচ্ছা, আমার পাশে বসছিলেন কিনা? বুঝতেই পারি, স্বাভাবিক, খাটে আমি বুঝতেই পারি, তো এটা মাইন্ডে কি আছে? মাইন্ডে কি আছে? আপনি কি করছেন আমি বুঝি নাই। তোমাকে আপনি আমি কি মনে করব? করছেন যে আমি ঘুমিয়ে গেছি না? আমি কিন্তু ঘুমাইনি বুঝছেন। আপনার হাতের স্পর্শ কিন্তু আমি বুঝতে পারছি। শোনো,
তুমি আমার ভাগ্নে হও, তোমার মাথাটা একটু হাত বুলিয়ে দিছি, তো দিতেই তো পারি এটা না? এই প্রচণ্ড সীমাবদ্ধ থাকলে তো আর আমি এরকম কথা বলতাম না। আপনার যদি মনের আগে থেকে এরকম ইচ্ছা, তাহলে আপনি আমার সরাসরি বলতেন, তাহলে তো আমার অনেক কষ্ট হইতো না। ও, তোমার অনেক কষ্ট হয়? বাইনার কষ্ট যদি খালাই না বুঝে, তাহলে কেমন লাগে কোনদিন খালা? আচ্ছা, তুমি এটা জানো যে তোমার কষ্ট আমি বুঝতে বুঝতে আমাদের বাড়ি থেকে তোমার দিনটা ফুরিয়ে আসছে। তোমার মানে এখন যে তোমার বাড়িতে চলে যাইতে হইব কয়দিন পরে, তুমি এটা জানো? বাড়িতে যাইতে হবো? তোমার লেখাপড়া শেষ, আমাদের এই জায়গা থেকে তোমার লেখাপড়া শেষ, যা আর কয়েকটা দিন আছে, এরপরে তো তুমি চলে যাইবা। তো এগুলা কেন করো বলো তো? আমি কেমনে বললাম? আপনি তো আমার সুযোগটা দিয়েছেন। আচ্ছা, তুমি এগুলা করো, আর ধরলাম আমি তোমাকে সুযোগ দিছি, তুমি এগুলা করতেছো, বাড়িতে যাই কি তুমি থাকতে পারবা এগুলা না কইরা? কেন, খালা আছে না? আমি কি তোমার বাড়িতে যাই পইরা থাকবো? মাঝে মাঝে যাবেন, আমি নানি বাড়ি আসবো, আমার কে মানা করবে? না, কেউ মানা করবে না, কিন্তু রেগুলার দেখা আর মাঝামাঝি দেখা জিনিসটা কেমন হয় না? কেমন হয়? আমি যখন ছোট ছিলাম, যখন আপনার সাথে শুয়ে থাকতাম, আপনি কি করতেন? আপনি মনে করতেন যে আমি ছোট, আমি কিছুই বুঝি না। কিন্তু এই, আপনি শোনেন, তোমার এগুলা কথা মনে আছে? মনে থাকবে না? আজকে যেহেতু কথা বলার সুযোগ পাইছি, তাহলে বলি। আমি কিন্তু সবই জানতাম, সবই বুঝতাম, তখন কিছু কিন্তু বলি নাই। আপনার মতো আপনার কাজ চালাইছেন, তো তা আমার কি দোষ ছিল? এখন আমি লুকিয়ে আপনারে দেখছি, এইটাই চোখের পলকে পড়ছে, এটাই আপনি আমার বলতে। বেশি পাইক্কা গেছো না? তুমি ছোটবেলায় কি করছি না করছি এগুলোর কথা এখন টানতেছো কেন? একের কইসা চোর দিব বিয়াদব ছেলে। আমি মানে এই কথাগুলো বলতে চাই না, কিন্তু হঠাৎ করে আপনি বললেন, তো একটা সুযোগ পাইলাম না, এই কথাগুলো বললাম। তাহলে সুযোগ পাইছো যেহেতু বইলাই দিছো, তাহলে আমিও বইলা দেই, কয়েকদিন পরে তো বাড়িতে চলে যাইবা। এখন তো তুমি বড় হইছো, বুঝো, আর এখন কাজও ভালো করতে পারবা। তা আসো না, একলগে একটু কাজ করি। তাহলে এক কাজ করেন না খালা, কি করতে হবে? তাহলে আজকে আপনার আপনি আমার রুমে চলে আসবেন। তোমার রুমে? হ্যাঁ, কিন্তু ওই রুমে তো নানির সাথে থাকেন না আপনি। হুম, তো আচ্ছা ঠিক আছে, তোমার রুমে চলে যাব, তবে ঘুমাবার না কিন্তু। আরে ঘুম হবে নাকি? এরকম খালা থাকলে চোখে ঘুম আসে? না, আমি আবার গেলাম ধরেই তো খালা তুমি চোখ আরেকটা বন্ধ বিষয়, করে থাকো। খালা আরেকটা বিষয় কিন্তু আমি একদিন দেখছি, জানেন? কি দেখছো? আপনার ওই যে বিপ্লব ভাইয়ের সাথে যে প্রেম করছিলেন না, হুম, মনে আছে? হুম। বিপ্লব ভাইয়ের সাথে কি করছিলেন? ওই যে আমাদের যে আপনাদের ঘরে যে পেঁপে গাছটা ছিল না? আরে তুমি এগুলা শোনো কথাও শোনো, দেখছো? এই তুমি শোনেন এগুলাও না, দেখছো? আমি তো আপনার ছোটবেলা থেকে ফলো করতেছি। আপনি কখন কি করেন না করেন, এগুলো তো আমারই দায়িত্ব খুঁজে বাইর করার। আচ্ছা, কেন তোমার দায়িত্ব কেন? না খালা না, ভাইগনা একটু খোঁজখবর তো নিতেই পারে। তো আপনি যখন পেঁপে, আপনি যে টিউবওয়েল পাড়ের পিছনে যে পেঁপে গাছটা ছিল না, হ্যাঁ। ওইখানে যখন একটা গামছা নিয়ে গেছিলেন, আমার ঘর থেকে যখন একটা গামছা দিয়েছেন নানুর, তখন আমি বুঝতে পারছি যে কিছু। আচ্ছা, তখন তুমি কি বুঝতে পারলা? তখন তো তুমি ছোট আছিলা, ভালোই আছিলা হয়তোবা বেশি। আপনার চোখে ছোট ছিলাম, কিন্তু আমি তো আসলে মূলত ছোট না। আর আমার প্রতি চিন্তা তো তখন আপনি এরকম কাজ করে নাই। তো মানুষ অনেক সময় অনেক কিছু বলতো যে তোর খালা এরকম এরকম, তোর খালা বেশি সুবিধাজনক না, এগুলো এলাকার মানুষে বলা বলি করতো না। তখন ভাবলাম যে খালার সম্বন্ধে যেহেতু মানুষের তো কিছু বলে, তাহলে খালার একটু ফলো করে দেখি আসি ঘটনা কতটুকু সত্য, আমার চোখে দেখা ভুল না মানুষের শোনা কথা ভুল, আগে দেখি তাহলে পরীক্ষা করে। তো হুট করে একদিন দেখতেছি আপনি ঘর থেকে গামছা নিয়ে রাইতে ওই অনুমানিক প্রায় 11টা 11:30 বাজে, এই টাইমে আপনি ঘর থেকে বের হয়ে গেছেন, একদম পা মার দিয়ে চুপচাপ বের হয়ে যাচ্ছেন। আমি কিন্তু সেদিন ঘুমাইনি, তারপরে দেখে দিই বিপ্লব ভাইয়ের সাথে আপনি পেঁপে গাছে দেখা করতেছেন। আমিও চুপচাপ উইটটা আপনার থেকে 2 থেকে 4 হাত দূরত্বে বসেছিলাম। আচ্ছা শোনো, তুমি যা দেখছো নেক্সট টাইমে আমাকে বলছোই, আর কাউকে বলবা না, ঠিক আছে? আর কাউকে একদম বলবা না, আর তুমি যা বলবা আমিও তোমার সেটাই করব, ঠিক আছে? না, কিন্তু এগুলা ভুলেও কিন্তু কাউকে বলবা না। আমি কি বলছি, প্রায় 6 মাস হয়ে 6-7 মাস হয়ে গেছে। আজকে আপনি তো কখনো জানেন নাই যে আমি এগুলা দেখছি। না, আমি তো কখনো বুঝতেই পারিনি যে আমার পিছে তুমি লাইকে রয়েছো। সেদিন থেকেই না, আমি কিন্তু তোমাকে তো আমি ভালো মনে করতাম। আমি খারাপ কোথায় ছিলাম? তো ভালোই আছি। তুমি এই যে খালা কি করে না করে এগুলা ফলো করো, তুমি আর ভালো তো কোথায় থেকে? বাইনের কি ইচ্ছা হয় না?
ভাগ্নের তো ইচ্ছা হয় আমি তুমি কি মনে এগুলো করি শোনো, জানেন, তুমি এগুলা দেখা দেখা মানুষ আপনার যে তোমার খারাপ বলে, ইচ্ছা হয় তুমি আমাকে বলতা। না সেটাই আমি আপনার বোঝাই বলতেছি, মানুষে যে আপনাকে খারাপ বলে, তো বাইরের ছেলেদের সাথে দেখা করলে মানুষ আপনাদের খারাপ করে, বাইরে রিলেশন করেন, মানুষ আপনারা খারাপ করে। আমার মতো এত সুন্দর একটা বাইক না থাকে, আপনি কিসের জন্য বাইরে সম্পর্ক করবেন? তখন তো তুমি ছোট ছিলা, বুঝো নাকি? তখন তো তোমার সাথে সম্পর্ক করার মতো কিছু ছিল না। তো এখন তো আছি, তাহলে আচ্ছা, এখন কেন এখন এগুলো আছে, করে এখন বেড়ান? কর্মনি। এখন আর আপনার শোনো, যা করতে মন চায়, আপনি যত কাজ কাম আছে, যা করতে মন চায় আপনি আমারে বলবেন, আমি আপনার সম্পূর্ণ কাজ করে দিব। আচ্ছা শোনো, বাইরে থেকে মানুষও ডাকতে হবে না। আর মানুষ আমার নামে কি বললো না বললো কিন্তু আমার সামনে তো বলে না, আমার পিছে বললে বলতে পারে, আমার সামনে যেদিন বলবো সেদিন আমি কথার উত্তর দেব। আপনার ভয়ে তো আপনার সামনে কেউ কিছু বলে না। আমারে ভয় পাওয়ার কি আছে? সত্য কথা বলতে কি খেলা জানেন, বলো। আসলে সৌন্দর্যের প্রশংসা সবাই করে। হুম। আপনি অনেক সুন্দর, তার মধ্যে দুঃখজনক কি জানেন, আপনার ডিভোর্সটা হয়ে গেছে, তখন আরো সুন্দর ছিলেন আপনি। চিন্তাই ভাবনা চেহারায় ভেঙে গেছে, খালু অনেক দিন ধরে তো যোগাযোগ আপনার সাথে করে না, যেহেতু ডিভোর্স হয়ে গেছে। আপনি এগুলা বাদ দেন, বাদ দিয়ে এখন সম্পূর্ণ কাজ আমি করে দিব, বুঝছেন? আপনার কারো সত্যি সাথে, তুমি করে দিবা তো? হ্যাঁ, আপনার কাউরে কিছু বললেন না, আর এই সম্বন্ধে কিছু বললেন না, আর কারোর সাথে সম্পর্ক রাখার চেষ্টাও করেন। আমি যেহেতু দিন আছি, না, তুমি যদি কাজ কইরা দেও, কারোর সাথে আমার সম্পর্ক করার তো কোনো মানেই হয় না। সম্পর্ক তাহলে তোমার সাথেই থাকবে। না সেটাই, আপনি অন্য কারোর সাথে আর কথা বলবেন না। তুমি আমার খুব, আমার সাথে রেগুলার কথা বলবো, বাড়ি চলে গেলে? বাড়ি যাওয়া তো আর প্রায় 6-7 মাস আছে, যখন যাবো তখন তো অবশ্যই কথা বলবো। আর আপনার কখনো বিয়েও করবেন না। কেন, আমার কি করতে হইব না? এরকম করে কতদিন যাইবো তুমি যদি বিয়ে কইরা ফেলাও? আর আমি তো পড়াশোনা শেষ করিনি, আমার বিয়েও তো অনেক দেরি আছে। আর বিয়ে করার দরকার কি? আপনার মতো একটা খালা থাকতে আর বিয়ে করার প্রয়োজন থাকে? না, প্রয়োজন থাকবে। তোমার বাবা মা তো যখন জোর করে বিয়ে দিয়ে দিবে তখন তো করতেই হইব। আপনি আছেন না, আমার প্রত্যেকটা বিয়ে আপনি ভাঙ্গাইবেন। আমি কি আর ভাঙাইতে পারবো? আপনার খালা না, আমার মারই তো বোন আপনি। আমি তোমার মার বোন তো ঠিক আছে, কিন্তু ইদারিং তোমার মা তো সন্দেহ করতেছে তোমারে নিয়া। এ আসতে কি বলেন খালা, আমার তো মাথা নষ্ট করে ফেলা দিতেছেন। মা এগুলা কিভাবে বুঝছে? আমার সম্বন্ধে সন্দেহ করতেছেন অন্য কারোর সম্বন্ধে? না, তোমার সম্বন্ধে। কারণ কি জানো, যে আমি ডিভোর্সি মেয়ে না, আমি বিয়ে শাদি করি না। আবার তোমার মা সন্দেহ করছে যে আমার এত বড় পোলা ওখানে আছে, কি না কি হয় বা কি না কি করে, এগুলাই তোমার মা ভাবতেছি একটু আরে সন্দেহজনক। আমার মা, আপনি হতে পারে আপনার বাড়তি চিন্তা মাথার ভিতরে, কোনো বোনের সম্বন্ধে, কোনো তার ছেলের সম্বন্ধে, তার বোনের সম্বন্ধে কোনো মা এরকম নেগেটিভ চিন্তা করতে পারেন? শোনো, তোমার সম্বন্ধে না করতে পারলো কিন্তু বোনের চেয়ে সন্তান বেশি আপন, এটা জানো? তারপরেও ঠিক আছে, কিন্তু আমার মা তো, আচ্ছা করলে করছে কি হয়েছে? তুমি ভয় পাও না তোমার মারে দেখা? আপনার মতো সুন্দরী খেলা থাকলে কেন মারা বই পাওয়া লাগে? আমার তো ভয় লাগে তোমার মারে দেখা। কেন বই লাগবো? তাহলে আমার সাথে কথা বলতেছেন কেন, তুই মারা দেখে এতটাই বই পান? না, আমি তা তোমাদের বাড়িতে না যে ভয় পাবো না। তোমার মা যদি লাইসা গেমজাম করে বা আমার পাড়ার মায়ের গঞ্জাম লোকজন, করবো? পাড়ার লোকজন যদি শুনে তাহলে জিনিসটা খারাপ করবো না? যে এমনি তো ছেলেরা, মানে আরে না, ছেলেরা আমার, বলে বলে যে তোমার খালা ভালো না, আবার যখন শুনবে যে আপন ভাগ্নের সাথেও এগুলা করে তাহলে তো আরো খারাপ বলবে। আমি একটা কথা বলি খালা, শুনেন। বোন তো আপন বোন না আপনার মায়ের পেটের, নাকি সৎ বোন? আপনই বোন। আচ্ছা, আপন বোন। এটা মানুষে একটা বোন আর একটা বোনের কখনোই খারাপ চায় না। আর আমার মা সবসময় চিন্তা করবে যে এটা আমার, আমার ছেলে আমার বোনের কাছে থাকো, তার আমার বোনের বাইক না, সে তার সাথে কখনো এরকম অসভ্যতা করবে না। আপনার দুটো বোনের চিন্তায়, বুঝছেন এইগুলা। আচ্ছা, যদি কিছু করো তুমি এটা সামলিয়ে নিও, ঠিক আছে? আর আপনারা, আপনার মুখের চাপার, আমার মুখের চাপার কাজ দিয়ে আমার মা চাপতে পারবো নাকি? হ্যাঁ, কিন্তু একটু সাবধান থাকতে হবে চাপতে এতটুকু। না পারলেই তো ভালো। তাহলে আমরা সবসময় একই বাড়িতে থাকি, একই ছাদের নিচে থাকি, সমস্যা কোথায়? আর নানি তো আছেই, নানু তো আছেই। তোমার নানা নানি ওগুলা তো কিছু বুঝেই না। একটা বিষয় নিয়ে খুব খারাপ লাগতেছে খালা, জানেন? সেটা কি? বড় মামার মামি আছে না, বড় মামি হুম। থাকে, এর অন্য সময় আপনারা বলি রে, এখন আয় না, বল। তুমি এখনই বলো। না এখন বললে আপনি আবার মাইন্ড করবেন। আর না, মাইন্ড করবো না, বলো তো। না থাকগা, মামি আর বলতে না দেখো, করছে। তোমার সাথে আমার সব কিছু ফ্রি মাইন্ডের কথা হয়ে গেছে, আর তোমার এইটুক কথা তুমি কেন লুকাচ্ছ? না এটা দোকানের কথাই, আর আপনারা বলে দিলে আপনার মামির প্রতি, মামির সাথে ঝগড়া করবেন। আরে না, ঝগড়া করবো কেন? তোমার আর আমার মধ্যে থাকবো কথাটা, বলো।
বলবো খালা, হ্যাঁ বলো। বড় মামি না ইদারিং আমার সাথে না একটু ক্লোজ হওয়ার চেষ্টা করতেছে। সমস্যা কি হইবা? আরে সেই না, আমার বলতেছে মানে আচ্ছা আপনি বাদ দেন তো, এটা নিয়ে ঝগড়া বাইজে ও, যাবো তখন। আমি বলতেছি মানে তোমাকে বলতেছে যে মানে আমি যেগুলো তোমাকে বলছি, তুমি যেগুলো আমাকে বলছো সেম টু সেম ওরকমই বলতে চাও। না না এরকম না, বিষয় হচ্ছে পরশুদিন সন্ধ্যা দিক দিয়ে বড় মামি রুমে গেছি না, দিয়ে মামা নাই, হয়তো বা মামা বাজারে গেছে। বড় মামি আমার হাতে একটা তেলের পিঠা হাতে দিছে। হুম। দিছে ভালো কথা, কিন্তু তেলের পিঠা হাতে দিতে মামির হাতটা না আমার হাতে হাতে স্পর্শ করছে, বুঝছেন? হুম। করার পরেই মামি শরীরে ঘাইমা তীর ঘাম ছুটে গেছে, প্রচুর ঘাইমে ঘাম শরীরে চলেছে, পানি পড়তেছে। আস্তে আস্তে মামি না আবার এক গ্লাস পানি নিয়েছে। পানি দিতেই না বাম হাত দিয়ে আমার বাম হাত ধরছে, তোরা বলতেছে রাজু তোর সাথে আমার কিছু কথা আছে। আমি বললাম বলেন আপনি, বলে এখন অন্য সময় বলুন। তো আমি বিষয়টা তখন বুঝতে পারলাম যে মামি কি বলতে চায়। ও, তুমি বুঝতে পারছো। আর কখনো তাহলে তোমার মামি রুমে যাও না, ঠিক আছে? আরে না, কিন্তু মামি না, মামি তো একটু খেয়াল রাখে, এটা